আজকে তুই আমায় কি করে উদার ভর্তি করতে পারিস। এদিকে অত্রিমণি শুনতে পেয়ে বলছে, অনুসুয়া একটা কাজ করো না, তুমি কৃপা করে একটা দিন, আমি নয় পরেই পাবো প্রসাদ, তুমি ওই ব্রাহ্মণকে আগে একটু দাও। যেই না বলেছে ব্রাহ্মণকে দাও, অসম্ভব, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলে যাই না, আমার আগে পতি সেবা। স্বামীর কথাও শুনল না। এইবার স্বামী সেবা দিয়ে অতিথিরূপী মহামায়াকে সেবা দিয়েছে। আর মহামায়া ছলনার দ্বারা যা যা রান্না করেছিল অনুসুয়া একাই সব খেয়ে ফেলেছে। খেয়ে ফেয়ে বলছে, অনুসুয়া আরো দাও, আমার উদর এখনো ভর্তি হচ্ছে না, আরো দাও, আরো দাও, আমার উদরটা জ্বলছে ভিতরে। বারবার যখন বলছে উদর ভিতরে জ্বলছে, বেশ। ঘরে গিয়ে দেখলো মা রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল নেই, অন্ন ব্যঞ্জন কিচ্ছু নেই। তাহলে কি করে সেবা হবে? আর স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী এখন আমি কি করব? এত এত রান্না করে এক হাঁড়ি অন্ন ব্যঞ্জন সব দিয়ে দিলাম, জানি না কোনো মায়াবী না কোনো মানবী না দানবী, বুঝতে পারছি না। এত দিচ্ছি, এত খিদে কি করে হয় একটা মানুষের? অত্রিমণি বলল, অনুসুয়া আমি তোমাকে বারবার বলেছিলাম আজকে তুমি আমার সেবার পরে দেবে, আগে ব্রাহ্মণকে সেবা দাও, তুমি আমার কথা শুনলে না, এখন তুমি কি করবে তুমি বুঝে নাও, আমি কিছু জানি না। অনুসুয়া বলছে, বেশ তোমার হাতের কুমণ্ডলীটা একটু আমাকে দাও। যেই না কুমণ্ডলীটা দিয়েছে মা, কুমণ্ডলী যে জল আছে হাঁড়িটা শূন্য নিয়ে বসিয়েছে উনানে।